2018 সালে বন অধিদপ্তর টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প শুরু করে। ১,৫০০ কোটি টাকার এই প্রকল্পটি পরিবেশ মন্ত্রণালয়ের অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে পরিচিত। তবে দুর্নীতি দমন কমিশন দুদকের তথ্য অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় পর্যায়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুদকের তদন্তে কাজ না করেই কাগজে কলমে তা দেখিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় প্রধান বন সংরক্ষক আমিন হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বন সংরক্ষণ বিষয়ক একটা সুফল প্রকল্প, যেটা প্রকল্পের দুর্নীতির অভিযোগ আসার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন গত ২৬ ফেব্রুয়ারি একটা অভিযান পরিচালনা করে। অভিযানের প্রেক্ষিতে অভিযানের যে তথ্য উপাত্ত পাওয়া গেছে তার প্রেক্ষিতে দুদক তারা প্রতিবেদন সাবমিট করলে দুদক এ বিষয়ে অনুসন্ধান করছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন যখন দাখিল করবে, প্রতিবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে যাদের বিষয় এসেছে, যাদের নাম এসেছে, তারা প্রধান বন সংরক্ষক এবং ওই প্রকল্পের যে পিডি সবার নামে এই তাদের যে বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে যে অনুসন্ধান আমরা যে অভিযান পরিচালনা করি, তারপরে তথ্যপত্র যখন সংগ্রহ করা হয়েছে তখন প্রধান বন সংরক্ষক এবং ওই প্রকল্পের পিডি সহ সব ওনাদের নাম চলে এসেছে। এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসিতে নিম্নমানের বৈদ্যুতিক যন্ত্রাংশ সরবরাহ, পদোন্নতিতে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, উনি নিজে কোম্পানি করে তার প্রোডাক্ট বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রিতে উৎসাহিত করতেন, প্রলুব্ধ করতেন, ক্ষমতার অপব্যবহারের তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান প্রতিবেদন পাওয়ার পরে অনুসন্ধান প্রতিবেদনের প্রেক্ষিতে হয়তো কমিশন যে সিদ্ধান্ত নেন। ঋণ বিতরণের আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ সহ সাবেক ও বর্তমান ১৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ ও ১৩ আগস্ট হাজির হতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। নাজমুল হাসান, স্টার নিউজ।